হয়তো আসার সময় বাথরুম করছে, পানি পাইনি, বসে পড়লে প্যান্ট লুঙ্গি নষ্ট হতে পারে, এই জন্যই দাঁড়ায় রয়েছে। যদি আটা দেয় তাহলে বসবো যে সত্যি আগে শোষে নাই, যদি দাঁড়ায় থাকে তাহলে বসবো যে অবশ্যই অ্যাক্সিডেন্ট ঘটছে। এরপরেও যদি না বসে তাহলে বসবো যে পাগল টাগল কিছু হবে, কথা বোঝে না। আল্লাহু আকবার। তারপরে তো বসা উচিত নাকি বলেন? হুজুর মসজিদে নববীতে বয়ান করতেছিলেন, সাহাবাই কিরাম সামনে শ্রোতা বসা, পিছনে যারা আসছে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছে। হুজুরের এইটা খুব বিরক্ত লাগতেছে। হুজুর বললেন, ইজলিসু আলা মাকানিকুম, যে যেখানে আছো বসো, যে যেখানে আছো বসো। সাহাবাই কিরাম তো এত ভদ্র, এত আদবী, হুজুরের কথা শুনতে দেরি, মানতে দেরি নেই। সামিনা বা আতানা, তাদের স্বভাব হলো শুনবো আর মানবো। সাথে সাথে সব সাহাবা বসে পড়ছেন। বয়ান শেষে হুজুর মসজিদ থেকে বেরোয়, দেখে মসজিদের বাহিরে এক বুড়ো রুমাল মাথার পর দিয়ে ঘুমটা দিয়ে নিচের দিক তাকায় বসে আছে। হুজুর কাছে এসে বললেন, সালাম দিয়ে, আসসালামু আলাইকুম মান আনতা ইয়া শায়েখ। অমুরব্বী, আপনি কে বসা? আমি আপনার চাচা আব্বাস বসে আছি। হুজুরের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো চাচা যান, আপনি জানেন না আমি মসজিদে বয়ান করতেছি, বাইরে বসে আছেন কেন? আমার বয়ান শুনতে আপনার শখ হয় না? হুজুর বললেন, বাবা, ঘর থেকে খবর পেয়েছি তুমি বয়ান করতেছো, তোমার বয়ান শোনার জন্যই চলে আসছি। আসতে আসতে এ পর্যন্ত যখন আসছি, তোমার একটা বয়ান আমার কানে ভেসে আসছে। তো আমি আমাকে বললাম, আব্বাস, তুমি তো নবী পাকের বয়ান শুনবা আমল করার জন্য, তো যে বয়ানটা কানে আসছে ওই বয়ানটার আমল আগে করে ফেলো। ওই বয়ানটার আমল করতে যে আমি মসজিদে ঢুকতে পারিনি, এখানে বসে পড়ছি। হুজুর বললেন, বয়ানটা কি ছিল তা তো আমার মনে নেই চাচা যান, কি বয়ানের পর আমল করলেন? আমি যখন হেঁটে হেঁটে এ পর্যন্ত আসছি, তখন তোমার একটা কথা আমার কানে আসলো, যে যেখানে আসো বসে পড়ো। তখন আমি এ পর্যন্ত আসছিলাম, তো তোমার এই হুকুম পালন করানোর্থে আমি এখানে বসে পড়ছি, আর এক কদমও বাড়তে পারিনি, দাঁড়ায়ও থাকতে পারিনি। যেহেতু আমার নবী বলছে বসে পড়ো, নবীর কথা মানতেই হবে আমাকে, এজন্য আমি আর ঘরে ঢুকতে পারিনি, এখানে বসে বসে আছি। হুজুর জড়িয়ে ধরে গালে মুখে চুমু খেয়ে বললেন, চাচা যান, তাহলে তো আপনি আমার বয়ান সব শুনতে পারেননি, আবার কি রিপ্লাই করব, পুনরাবৃত্তি করব, সে কথাগুলো আবার বলবো যা মসজিদে বলেছি? যেহেতু আপনি আমার চাচা, বয়ান শুনতে আসছেন, এ পর্যন্ত এসে বসে গেছেন, আমার কথা মানতে গিয়ে বসছেন, তাহলে আবার কি বলবো? হযরত আব্বাস বললেন, বাতিজা, তোমার সব কথা আমি শুনেছি। কয়, এত দূর থেকে কিভাবে শুনলেন? কয়, তোমার বয়ানের মধ্যে মুজিজা আছে। তুমি যদি 1 লক্ষ 5 লক্ষ মানুষ নিয়ে বয়ান করো, হুজুরের সামনে তার মাইক ছিল না, খালি মুখে বয়ান করতেন, তোমার পায়ের কাছের লোকটাও যে আওয়াজে শোনে, 5 লক্ষ নম্বর সিরিয়ালের মানুষটাও একই আওয়াজে শোনে। তোমার বয়ান আমার এ পর্যন্ত একেবারে হুবহু চলে আসছে, আর দ্বিতীয়বার বলা লাগবে না। হুজুর বললেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। তো হযরত আব্বাসের হাসর কেমন হবে? আবু জাহেলের মতো? একটু বলেন। আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগিরা, নমরুদ, কারুন, হামান, ফিরাউন, সাদ্দাদ, এদের মতো হবে? আব্বাসের হাসর হবে নবী পাকের হাসরের মতো, বিনা হিসাবে জান্নাতি। কোন সুবহানাল্লাহ। তো হুজুর বললেন, আমার আব্বাসের এই আমলের সাথে যারা দাঁড়িয়ে থাকা আলারা আমল করতে পারবা, যে কোনো মজলিসে, ধর্মীয় মজলিসে, তারা আব্বাসের সাথে জান্নাতে যেতে পারবা। তো হযরত আব্বাসের সাথে যদি জান্নাতি হতে হয়, তাহলে আমিও অনুরোধ করবো একটু বসে পড়ার জন্য। যদি বসেন তাহলে আব্বাসের সাথে জান্নাতি হতে পারবেন। হুজুরের বয়ান সাহাবায়ে কিরাম শুনছে আর মানছে, আর আবু জাহেল, আবু লাহাব শুনছে আর মানে নাই। তো নবীও আর আসবে না, আর আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, বেলাল, আম্মার, সোহায়েবও আর আসবে না। আপনারাই তাদের স্থানে। যদি উলামায়ে কিরাম নবীদের অ্যাসিস্ট্যান্ট হয়ে থাকে, তাহলে আপনারা যারা আছেন উপস্থিত, আপনারাও সাহাবায়ে কিরামদের অ্যাসিস্ট্যান্ট। অনেকে আছে আবার দাঁড়ায় দাঁড়ায় বয়ান শোনার অভ্যাস। আপনাদের এদিকে এক প্রকারের পোকা আছে নাকি আমি জানি না, এরকম লম্বা লম্বা মাটিতে বুক ঘেঁষে হাঁটে, লাল লাল অনেকগুলো পা, রেলগাড়ির মতো। কেন্ন, কেন্ন, ঠিক আছে, কেন্ন। ও কেন্ন খুব খরগোশের মতো দৌড়য়, ওর গতি খুব স্লো না, ও হাঁটতেছে একেবারে তালা থানার দিক যাইতেছে। এখন ওর হাঁটার যে গতি, তাহলে মাসখানিক লেগে যাবে।
এখন ওই কেন্নরে যদি ঠেলা দেন যে একটু তাড়াতাড়ি হাঁটো, ওসি সাহেব চলে যাবে না, যদি থানায় যাচ্ছি একটু তাড়াতাড়ি হাঁটো, তো ঠেলা দিলেও দৌড়ে দৌড়ি না। কি রে একেবারে গোল হইয়ে পয়সা হয়ে পড়ি, তাই পারলি তুই হাঁট, আমি যাবো না, ঠিক না? যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে বয়ান শুনতেছে বসতি কই যদি, তাহলে নাই করে যে ঠিক আছে আজ আপনি করেন, আমরা শুনবই না। যে কেন্দ্রের মতো যদি উল্টো দিকটা নিয়ে, সেটা আর এক মুশকিল। তারপরও যারা এত কথার পরে দাঁড়ায় শোনে, তাদের সম্পর্কে আর একটা অভিযোগ আছে, হয়তো আসার সময় বাথরুম করছে, পানি পাইনি, বসে পড়লে প্যান্ট লুঙ্গি নষ্ট হতে পারে, এই জন্যই দাঁড়ায় রয়েছে। যদি আটা দেয় তাহলে বসবো যে সত্যি আগে শোষে নাই, যদি দাঁড়ায় থাকে তাহলে বসবো যে অবশ্যই অ্যাক্সিডেন্ট ঘটছে, এরপরেও যদি না বসে তাহলে বসবো যে পাগল টাগল কিছু হবে, কথা বোঝে না। আল্লাহু আকবার। তারপরে তো বসা উচিত নাকি বলেন? তা যে কথা বলতে চাইছি সেটা হলো কাইফা কানা বাদুল ওয়াহি, প্যান্ডেল বানানোর সুন্নতটা আগে শিখাই দেই। প্রত্যেকটা বড় হাদিসের কিতাবে আছে ওহির সূচনা কিভাবে হলো, হুজুর সর্বপ্রথম ওহি কিভাবে পেলেন, জিবরিল আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ কিভাবে হলো, নবুয়তি কিভাবে পেলেন। হাদিসে বুখারী শরীফের ভিতরে এটি দিয়েই শুরু করা হয়েছে, কাইফা কানা বাদুল ওয়াহি। হুজুর বলেন একটানা 40 দিন গারে হেরা, জাবালে নূর, পাহাড়টার নাম জাবালে নূর, গুহাটার নাম গারে হেরা। হেরা গুহার ভিতরে হুজুর 40 দিন পর্যন্ত ইতিকাফ করেছেন। রমজানের আগের থেকে শুরু করছে, আর এই 40টা দিন যারা গিয়েছেন পাহাড় জাবালে নূর দেখেছেন তারা সাক্ষী দিবেন, যারা দেখেননি তারা শুনবেন। সৌদি আরবে অনেক পাহাড় আছে, বিভিন্ন ডং বেডঙ্গের পাহাড় আছে, তবে জাবালে নূর গারে হেরা যে পাহাড়টা, এমন বেঢঙ্গা পাহাড় আর হয় না, উঠতে বড় কষ্ট। এখন সিঁড়ি করে দেশে মোটামুটি উঠা যায়। আমি 13 সালে সর্বপ্রথম গিয়েছি, সে সময় পাকিস্তানিরা কাবলিরা কিছু কেটে কেটে সিঁড়ি বানায়, সিমেন্ট দিয়ে একটু খাত খাত বানায় দিয়েছে, ধর্না নেই, ওঠার ধর্না নেই, খুব খাড়া পাহাড়। আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী আলাইহিস সালামকে ওই গুহায় একটানা 40 দিন সকালে একবার বিকেলে একবার উঠে গিয়ে খানা খাওয়াইছেন। হুজুরি বা কিভাবে উঠলেন, হয়তো হুজুর একবার উঠছেন একবার নেমে আসছেন, কিন্তু 40 দুগুণে 80 বার খাদিজা উঠছেন আর নামছেন। হুজুরের চেয়ে খাদিজার বয়স 15 বছর বেশি। হুজুরের এই দিনকের ঘটনা যখন, তখন হুজুরের বয়স 40 বছর, তাহলে খাদিজার বয়স 55। আরবিতে শরিয়াতের দৃষ্টিকোণ থেকে মহিলারা আয়েশা হয়ে যায় 55 বছর বয়সে, অর্থাৎ গর্ভধারণ করার বয়স অতিক্রম করে 55 বছর বয়সে, এরপরে মহিলারা গর্ভধারণ করে না, এটা হলো স্বাভাবিক নিয়ম, অর্থাৎ তারা চরম বার্ধক্যের দিকে চলে গেছে। এই বুড়ি মহিলা একটানা 80 বার, 40 দুগুণে 80 বার সকালে একবার বিকেলে একবার মক্কা থেকে হেঁটে গিয়ে পাহাড়ি পথ অতিক্রম করে গিয়ে হুজুরকে ওখানে খানা খাওয়াইছে। আল্লাহ। তো 40তম রাত লাইলাতুল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এই রাতটা লাইলাতুল কদর। চাঁদের দিক দিয়ে 21 অথবা 23 অথবা 25 অথবা 27 অথবা 29, গভীর অন্ধকারের রাত। পূর্ণিমার পরের থেকে ধীরে ধীরে অন্ধকার বাড়তে থাকে, ঠিক কিনা?